সম্প্রতি শরীয়তপুরের সদ্য সাবেক জেলা প্রশাসক আশরাফের সাথে ভাইরাল হয় একজন নারীর ভিডিও। ডিসি আশরাফের সাথে পরকীয়ার সম্পর্ক থাকলেও ধর্ষণের অভিযোগ তুলেছেন সেই নারী। তার দাবি স্বামীর সংসারে এক ছেলে ও এক মেয়ে নিয়ে সুখেই ছিলেন। 1 বছর আগে মোহাম্মদ আশরাফ উদ্দিন তাকে দেখার পর নানাভাবে কৌশলে সম্পর্ক করার চেষ্টা করেন। ওই নারী ডিসি আশরাফ শ্যালকের স্ত্রী ছিলেন। তার দাবি বিয়ের প্ররোচনায় নিজের স্বামীকে তালাক দিলেও তাকে বিয়ে না করে হত্যার হুমকি দিচ্ছিলেন ডিসি আশরাফ। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটেনই পারে। তার কাছে নিয়ে আমাকে সে ইউজ করতো এবং আমাকে জানি না সে আমার হচ্ছে যে নেকের ছবিও সে তুলতো জবরদস্তি করে। আমি তো তার শক্তির সাথে পারতাম না, নেকের ছবি তুলতো। তো একটা পর্যায়ে আমি যখন আর বলতো এই 2 বছর পর বিয়ে করব, 1 বছর পর বিয়ে করব, তারপর বলে 6 মাস পরে বিয়ে করতেছি, তারপর লাস্ট সময় দিল 3 মাস পরে আমি বিয়ে করব, বিয়ে করে ফেলবো, এসবই বলতো। তো একটা সময় এর আগেই সে হচ্ছে যে আমাকে ডিভোর্স দেওয়া হয়েছে আমার হাজবেন্ডকে, আমাকে দিয়ে বলছে যে মানে এটা বলতো যে আমার তরফ থেকে আগে শেষ করতে হবে। এই করে আমাকে এরকম করতো, ছবি টবি তুলতো সে, ছবি টবি তাদের কাছে ছিল, তার কাছে ছিল। তো এখন এক পর্যায়ে সে আমার হাজব্যান্ডকে ডিভোর্স দেওয়া হলে আমার ওইখানে তো মানে দিকে বেঁচেছিলাম আমি। আমার খুব ভয়ানক পরিস্থিতি করে ফেলতো, মানে পারিবারিক এবং সামাজিক পরিস্থিতিটা এতটাই ভয়ঙ্কর ছিল, আমার বেঁচে থাকা খুব কঠিন ছিল। এরপর একটা সময়ে তাকে যখন সে আমি টাঙ্গাইল আসলাম, সে আমাকে দিয়ে গেছিল টাঙ্গাইলে। তার সাথে আমি শারীরিক সম্পর্ক নিজের থেকে করলাম না, এবং বিয়ের কথা বলা হয়েছে, শারীরিক সম্পর্ক নিজের থেকে কেন করলাম না সেই জন্য সে আমাকে যে মার শুরু করলো। আমি শুধু মনে মনে বললাম যে আল্লাহ, আমার শেষ সময়, মৃত্যুর সময় আমার বাচ্চা 2টার মুখ আমি দেখলাম না, শুধু এইটুকু আমি বললাম। ওই দিন আমার জীবনের শেষ দিন, আমি ওটা মেনে নিয়েছিলাম। সে আমাকে ভয়ানক ভাবে মারছিল, ইচ্ছা মতো আমাকে ধরে দেয়ালে আমার মাথা বেড়েছে, বারবার চড়াইছে, আর গলা বারবার চিপা ধরছে বারবার, এবং আমাকে তুলার মতো মারছে। সে ঢেল দিয়ে ফেলে দিচ্ছে, তুলছে, আমি অজ্ঞান হয়ে যেতাম, উপর থেকে পানির বোতল দিয়ে পানি ঢালতো, সেন্স ফিরে আসতো, আবার মারতো। এইভাবে আমাকে 1 ঘন্টা সে মারছিল। তারপরে একটা সোফা ছিল ওই রিসর্টের রুমে, সেই সোফার মধ্যে আমাকে ঢেল দিয়ে ফেলে দিছিল, যেখানে আমার কোমরে এখনো সেই ব্যথাটা আছে, আর আমার পুরো শরীর ক্ষত বিক্ষত হয়ে গেছিল, এবং আমার ডান কানটা প্রচন্ড ব্যথা শুরু হলো, বাম কানটা এত বিকট ব্যথা শুরু হলো, আমি চিৎকার করে কান্না করে দিছি। তখন বলে, এই কানবি না, চুপ থাক। একটা সময় আমি বললাম যে তুমি আমাকে এইভাবে মারতেছো কেন, আমার কান প্রচন্ড ব্যথা। মানে তখন ওই মুহূর্তে আমার কানের পর্দাটা ছিঁড়ে গেছে। তারপরে এক সময় আমার হার্টে ব্যথা শুরু হয়, প্রচন্ড ব্যথা শুরু হয়, বুক ধরে মানে কাতরাইতেছি, এক পর্যায়ে অজ্ঞানের মতো পড়ে যেতেছি। তারপর বলে কি, এই তুই এখানে মরলে আমি ফেসে যাব, চল তোরে হাসপাতালের এখানে ফেলে দিয়া যাই, এটা বলতেছে। চিল্লা পাল্লা শুনে বলতে, তুমি কোথায় আছো, কোথায় আছো, একটা বার বলো, এপাশ থেকে তোরা পাগল হয়ে গেছে সবাই। তো এটা হচ্ছে 2024-এর 22 তারিখ এলেঙ্গা রিসোর্টে। তারপর সে ফোনটা হাত থেকে লাথি দিয়ে ফেলে দেয়, আমি আর ফ্যামিলির সাথে যোগাযোগ করতে পারি না। তারপর আমাকে ইচ্ছা মতো মারছে। এরপরে মারতে মারতে লাস্টে এক পর্যায়ে আমি হয়তো আল্লাহর ইশারা, তখন আর কি আমি চলে আসলাম, মানে বললো যে চল বাইরো, তোরে তোর বাসার ওইখানে ফালাই রেখা যাই, এই কথা বলে আমাকে নিয়ে আসলো। আইনা সারা রাস্তা আমাকে ওর ড্রাইভারের সামনে যাতা গালিগালাজ করছে, রাগারাগি খারাপ ব্যবহার করছে। আমি বাসায় আসছি, আমার মুখ টুক সব ঢাইকে আসছি, তখন আমার মা, আমার ভাইরা কেউ জানে না আমার বিষয়। আমাদের এইসব বিষয়ে যদি কাউকে জানাও বা কোনো রকম আমার চাকরির কোনো ক্ষতি হয়, আমি এই যে ছবি টবি আছে এগুলা ভাইরাল করে দেব তোমার আত্মীয় স্বজনের মাধ্যমেই। তখন তোমার মা, বাবা, ভাই, সন্তান, তোমার সবার জীবন নরক বানিয়ে দিব।